الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصح له إذا غاب أو شهد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. شكر الدروس الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ তাআলা বড় মেহেরবান, যিনি মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদেরকে হাদিসের মোবারক মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছে কিতাবুল আদাব থেকে বাবুস সালাম, সালাম বিষয়ে যে হাদিসগুলো রয়েছে এখান থেকে কিছু হাদিস সম্পর্কে আলোচনা চলতেছে। তো আমরা এই বিষয়ের উপরে গত মজলিসে কয়েকটা হাদিস পড়েছি। আজকে এই বিষয়ের উপরে, এই অধ্যায়ের উপরে হাদিস পড়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মুমিনের উপরে অপর মুমিনের 6টা হক রয়েছে। একজন মুমিনের উপরে অপর মুমিনের জন্য 6টা বৈশিষ্ট্য রয়েছে, 6টা কর্ম রয়েছে, 6টা হক রয়েছে। 1 নাম্বার ইয়াউদুহু ইযা মারিদ, যখন সে অসুস্থ হবে তো তার সেবা করবে। অসুস্থ হলে কি করবে? সেবা করবে। 2 নাম্বার, যখন সে মারা যাবে তো তার জানাজায় শরীক হবে। কোনো মুসলমান মারা গেলে জানাজায় কি হওয়া? 3 নাম্বার, যখন সে ডাকবে তার ডাকে সাড়া দেওয়া। ডাকা হোক অথবা দাওয়াত হোক, আহ্বান হোক। কোনো মুমিনকে আহ্বান করলে, দাওয়াত করলে তার ডাকে কি দেওয়া? সাড়া দেওয়া। ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন তার সাথে সাক্ষাৎ হবে তাকে সালাম দেওয়া। কি দেওয়া বলে? সালাম দেওয়া। ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতাসা, যখন সে হাসি দিবে তো হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বলবে তো হাসির উত্তর দেওয়া। কি দেওয়া বলে? উত্তর দেওয়া। ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, এবং একজন মুমিনের উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে, উপস্থিত অনুপস্থিত সর্বাবস্থায় মুমিনের কল্যাণ কামনা করবে। সর্বাবস্থা কি করবে? কল্যাণ কামনা করবে, তার ভালো, তার মঙ্গল কামনা করবে, ভালো কামনা করবে। কয়টা বৈশিষ্ট্য হইল? 6টা। এই 6টা এক মুমিনের উপরে আরেক মুমিনের হক। এক মুমিনের উপরে কি বলে? আরেক মুমিনের হক। তো হকগুলো জানা থাকলেই না আদায় করতে পারবে, জানা না থাকলে আদায় করবো কিভাবে? তাহলে ডবল শাস্তির সম্পর্ক। একে তো হলো হক আদায় করলাম না, আর এখন জানলাম না, আর এগুলো কি বলে? জানলাম না। কারণ জানলে তো হক আদায় করা সহজ হতো। এখন অপর মুমিনের হক আদায়ও করি না, আবার হক কি সেটাও জানি না, সেটাও কি বলে? যাই হোক, তাই এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা হকের কথা বলেছেন? 6টা হকের কথা। 1 নাম্বার, কোনো মুমিন অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করা। কমপক্ষে নিজের আশেপাশে, নিজের প্রতিবেশী, নিজের বন্ধু-বান্ধব, পরিচিত যারা আছে কমপক্ষে এরা যখন অসুস্থ হয় নিজের সাধ্যের মধ্যে, নিজের সাধ্যে যতটুকু কুলায়, কেউ অসুস্থ হলে কি করতে করা? তার সেবা শুশ্রূষা করার ব্যবস্থা করা। এই খোঁজ খবর নেওয়া, এটাও এটার অন্তর্ভুক্ত। একটু খোঁজ খবর নেওয়া, গিয়ে একটু তার কি হাল অবস্থা একটু খবর নেওয়া, তার কি অবস্থা, দিনকাল কাটতেছে, শরীর কেমন লাগতেছে, অথবা ডাক্তারের প্রয়োজন আছে কিনা, ব্যবস্থা হয়েছে কিনা, এই ধরনের একটু খোঁজ খবর নেওয়া। এটাই হক আদায়ের জন্য কি বলেন? যথেষ্ট।
আর এইভাবে যতটুকু সম্ভব তার সেবা করার ব্যবস্থা করে। 2 নম্বর, তার মৃত্যুর পরে জানাজায় শরীক হওয়া। জানাজা কি হওয়া বলে? শরীক হওয়া। এটা মুমিনের উপরে অপর মুমিনের হক। এরপরে কোনো মুমিন দাওয়াত করলে সম্মত কোনো কারণ ছাড়া তার ডাকে সাড়া দেওয়া। সাড়া না দিয়ে তাকে অবহেলা না করে তার ডাকে সাড়া দেওয়া। তাদেরকে কি করা বলে? সঙ্গত কোনো উপযুক্ত কোনো কারণ না থাকে। এরপরে দেখা হলে সালাম করা। দেখা হলে কি করা বলে? সালাম করা। যখন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে তো জবাব দেওয়া। তো কি দেওয়া বলে? জবাব দেওয়া। আমাদের যখন হাসি আসে তো হাসি দিয়ে কি বলতে হয় বলে? আর উত্তরে কি বলতে হয়? এইভাবে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলা। আর কেউ আলহামদুলিল্লাহ বললে সেটার কি দেওয়া বলে? জবাব দেওয়া। তারপরে সবসময় অপর মুমিনের কল্যাণ কামনা করা। তার উপস্থিতিতে অনুপস্থিতিতে সবসময় কি করা বলেন? তার কল্যাণ কামনা করা। আমার ভাইরা বলেন, যদি আমরা মুমিন হয়ে থাকি আর এই বিষয়গুলো আমাদের ভিতরে না থাকে তা আমি মুমিন থাকলাম বলে? এটা তো মুমিনের বৈশিষ্ট্য বলেছেন নবী। কি বলেছেন বলেন? এটা অপর মুমিনের সাথে একজন মুমিনের আচরণ। একজন মুমিনের কি বলে? আচরণ। অপর একজন মুমিনের সাথে আরেক মুমিন ভাইয়ের সাথে একজন মুমিন কিভাবে কাজ করবে, কিভাবে চলবে, সেই আচরণগুলো এবং এগুলো হক। এগুলো কি বলে? অপর মুমিনের হক। তাহলে আমরা এগুলো কতটুকু আদায় করি? তো বিশেষ করে সালামের অধ্যায় যেহেতু চলতেছে, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন তার সাথে সাক্ষাৎ হবে সালাম দেওয়া। কি দেওয়া বলে? তাহলে একজন মুমিনের সাথে যখন আমাদের সাক্ষাৎ হবে তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি চিনো অথবা না চিনো। আর হাদিসে গেছে আমাদের, আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি চিনো অথবা না চিনো, মানে তার সাথে তোমার পরিচয় থাক অথবা না থাক, শুধু সে মুমিন এতটুকু জানো, এতটুকু কি বলে? জানো, তবে তাকে সালাম করো। তাইলে যদি হ্যাঁ এটা মুমিন না, মুমিন কি মুমিন না এটাই বোঝা যায়, তাইলে মাফ। তাইলে কি বলে? তাইলে সালাম দেওয়া আর জরুরত থাকে না। এটা কেন বলে? তখন আর হক থাকে না। এখন তো অবস্থা হলো এমন যে আমাদেরকে মুমিন কি মুমিন না এটাই তো বোঝা যায়। এটাই তো কি বলে? বুঝে যায়। তাহলে আমি তার থেকে আর হক আদায় করবো কিভাবে? অথবা তার হকের ব্যাপারে আমি তাকে অথবা আমি তার হক আদায় করবো কিভাবে? আমি তো তাকে চিনি না, সেই মুমিন কি। তাহলে কমপক্ষে তো আগে তো নিজেকে মুমিন হিসেবে সমাজের মধ্যে নিজেকে মুমিন হিসেবে নিজের পরিচয়টা ফুটিয়ে তুলতে হবে। এটা দায়িত্ব তার। বুঝতে পারেন না কথা? তাহলে কমপক্ষে মুমিন হিসেবে যখন আমি বুঝতে পারবো এই লোকটা মুমিন, এই লোকটা কি বলে? মুমিন, তবে সালাম দেওয়া। তবে কি দেওয়া বলে? সালামের শব্দ একেবারে শুদ্ধ করে বলা। হাদিসের মধ্যে আসছে সালামের শব্দ অশুদ্ধ করে বলা, এটা ইয়াহুদীদের স্বভাব। এটা কাদের স্বভাব বলে? ইয়াহুদীরা এরকম অশুদ্ধ বলে। আমরা অশুদ্ধ করে যেটা বলি, ইয়াহুদীরা ইচ্ছা করে এটা বলে। ইয়াহুদীরা ইচ্ছা করে কি বলে? এটাই বলে। হাদিসের সামনে আসতেছে ইয়াহুদীরা সালাম কিভাবে দিত, ইয়াহুদীরা সালাম কিভাবে দিত, এটা শব্দ আছে। তা আমরা যেটা ভুল করে যেটা বলি এটাই তাদের সাথে মিলে। এটাই কি বলে? তাদের সাথে মিলে। এই জন্য সালামের বাক্যগুলো শুদ্ধ হয়, শুদ্ধ করে নেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে আমরা নামাজের মধ্যে সালাম ফিরাই না, তাহলে একটু খেয়াল করলেই তো হয়ে যায়। ইমাম সাহেবের পেছনে কতই তো নামাজ আদায় করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু তো বলে না সালাম ফিরাইতে নামাজে, এতটুকু তো বলে। তো এটাই সালাম। এটাই কি বলে? সালাম। এরপরে আরেকটু বাড়াইতে পারলে ওয়া বারাকাতুহু, এটা বাড়ানো যায়। ঠিক আছে না কথা? ইনশাআল্লাহ। তাহলে কমপক্ষে এতটুকু, ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু। শেষে হার উচ্চারণটা খেয়াল করবেন। ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহ বলে থেমে গেলে সেখানে একটা হা আছে, খেয়াল করতে হবে। ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ
শেষে নিঃশ্বাসটা মুখ দিয়ে ছাড়বেন, তাইলে হার উচ্চারণ হয়ে যাবে। ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, ওয়া রাহমাতুল্লাহ। তার উত্তর ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুম আসসালাম, এমন না, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক সালাম যদি নিজের জীবনে ধারণ করতে পারতাম তো আমাদের জীবনে এত অশান্তি থাকতো না। কারণ সালাম মানে তো শান্তির দোয়া। সালাম মানে কি বলে? শান্তির দোয়া। না আমি অন্যকে এই দোয়া করতে পারি, না অন্য আমাকে করতে পারি, না আমি এই বাক্যটা শুদ্ধ করে আরেক মুমিনের উপরে শান্তির দোয়া করতে পারি, না আরেক মুমিন শুদ্ধ করে বলে আমার উপরে করতে পারি। কি পরিস্থিতি! অথচ এই এক সালাম যদি আমাদের মাঝে সঠিকভাবে প্রচলন হয়ে যেত তো আমাদের জিন্দগিতে এত অশান্তি থাকতো না। এক সালামের দোয়াটা যদি কবুল হয়ে যেত তো আমাদের জিন্দগির আর কোনো অশান্তি থাকতো না। বাস্তবতাই এমন, দুইটা কাজের দ্বারা আমি ঘরেও নিরাপদ থাকতে পারতাম, বাইরেও নিরাপদ থাকতে পারতাম। ছোট্ট ছোট্ট দুইটা দোয়া, ছোট্ট ছোট্ট কি বলে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, কেউ যদি ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু, সে বাহিরে যতক্ষণ থাকবে ততক্ষণ সে শয়তান থেকে নিরাপদ থাকবে। ততক্ষণ সে কি বলে? আমি চিন্তা করি স্যার, কত বড় দোয়া নবীজি শিখিয়েছে, কত বড় এই নিরাপদ থাকার কত বড় হাতিয়ার নবীজি আমার কাছে দিয়ে দিছে। এরপরে ঘরে ঢোকার সময় কেউ যদি সালাম দিয়ে ঘরে ঢুকে তো সে ঘরের মধ্যে নিরাপদ হয়ে যায়। এই ঘরে ঢুকতে ঘরের বাসিন্দাদেরকে সালাম দেওয়া হয়, তো তখন শয়তান এক শয়তান আরেক শয়তানকে বলে চল এই ঘরে আর আমাদের থাকার জায়গা নেই। তখন শয়তান কি বলে? আমাদের এই ঘরে আর থাকার জায়গা নেই। আর যখন বাহির হইতে এই দোয়া পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো এক শয়তান আরেক শয়তানকে বলে খবরদার তার দিকে চাইছ না, হে আল্লাহর স্পেশাল জিম্মাদারিতে আছে। সুবহানাল্লাহ। মানে এই যে এদিকে সাবি কিন্তু চোখ তুলে এলে, বুঝলেন নাকি? এক প্রেমিক, বুঝলেন নাকি? একটা প্রেমিক তো আরেকজনের কয় তো খবরদার তার দিকে চাইলে কিন্তু চোখ উঠে এলে। এইগুলো খুব ভালো করেই বুঝি, কিন্তু শয়তান আরেক শয়তানের চোখ তুলে এলে ও যে কাজ করলে এই কাজের খবর নেই, এই কাজের কিনে বলে একেবারে ঠিক হাদিসের শব্দ ওয়াইনতা ওয়া ওয়াকিলতা, এবং এক শয়তান আরেক শয়তানকে ডাকে ও খবরদার তার দিকে তাকাইস না, এই আল্লাহ তাআলার স্পেশাল জিম্মাদারি থেকে তার দিকে তাকাইলে কিন্তু চোখ তুলে ফেলবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, কত ছোট্ট আমল, কত কি বলে দেখেন। এই ছোট্ট আমলের উপরে যদি আমি উঠতে পারতাম তো আমার বাহিরে আমি নিরাপদ, আমার দ্বারা আর কোনো গুনাহ হইতো না। বাস্তব না? বাস্তব। কিন্তু এখন বাহিরে গেলে আমি তো, আমার চোখ তো আমি চালাই না, শয়তানে চালায়। কে চালায়? শয়তানেই চালায়। আমার জবান তো আমি চালাই না, শয়তানেই চালায়। কিন্তু আমি যদি এগুলো পড়ে বাইরে হইতাম তো শয়তান আর আমার কাছে আসতে পারতো। তো আমার চোখ ঠিকই আল্লাহ তাআলা হেফাজত করার আমাকে তৌফিক দিতেন, আমার জবানও আল্লাহ তাআলাই চালাইতেন। আল্লাহ। আর ঘরে ঢোকার সময় কি বলা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাস, ঘরে নিরাপদ। ঘরে কি বলে? এক শয়তান আরেক শয়তানকে ডাক দেয় আর বলে চল এই ঘরে আমাদের থাকার জায়গা নেই। এবং কেউ যখন ঘরে গিয়ে এই সালাম দিয়ে ঢোকার পরে তো শয়তান তো ভেগে যায়, চলে যায়। আবার এই খানা খাইতে বসে যখন বিসমিল্লাহ বলে, কি বলে? বিসমিল্লাহ বলে, তো শয়তান বলে এই ঘরে আমাদের খাবারেরও ব্যবস্থা নেই। বিসমিল্লাহ বলে খাবার শুরু করলে শয়তান বলে এই ঘরে আমার খানারও ব্যবস্থা নাই। সালাম দিয়ে ঢুকতে বলে থাকারও ব্যবস্থা নাই, তো গেছে। এবার শয়তান আমার এই ঘরে থাকারও ব্যবস্থা নাই, খানারও ব্যবস্থা নাই, তাহলে এই ঘরে শুধু আল্লাহ তাআলার রহমতেই রহমত।
আমল কি খুব বেশি? না। এত সহজ, এত সহজ, কিন্তু নাই, মানুষ নাই, করার মতো কি নাই। আর শয়তান আমাদেরকে লাগাই দিয়েছে, যাও সালাম কুদ্রা দিই, তাও এমন অশুদ্ধ। আল্লাহ, শয়তানে নিজেও কল্পনা করে না। শয়তান নিজেও কি করে? শয়তান এত, তোরা যে এত অশুদ্ধ করবি এটা কিন্তু আমি কল্পনা করি। কি দশা, কত শুরুতে আছে এই অশুদ্ধ সালাম। এটা কর না কেউ, এগুলো মানে এগুলো মান করে লেখা হবে, মান করে কি মানে ফেসবুকে অত লিখছিল সব কাম। হ্যাঁ, এগুলো মানে লেখাও যাবে না, লিখতে গেলে কলম ভাঙবে। আচ্ছা, আসসালামু আলাইকুম এটা লেখাও যাবে, কত ইস্তে আসসালামু আলাইকুম, বিদেশ থেকে বন্ধুরা সব সালাম আলাইকুম। সালাম আলাইকুম মানে কি যে বলে, মানে কি যে বলি এটাও জানি, এটাও বলি। কারণ এত গুরুত্বপূর্ণ বিষয়, আপনি চিন্তা করে দেখেন কতটা গুরুত্বপূর্ণ বিষয়। তো শয়তানকে আমরা ছাড়ে দিব না। শয়তান তো মানে এটা পড়লে শয়তান আর শয়তানি দেখতে পারবে না, তাহলে শয়তান তো এটাই পড়তে দিবে না। শয়তান কি বলে? এটাই পড়তে দিবে না। যার কারণেই আমাদের আজকে সালাম নিয়ে আমাদের এত প্রহসন চলতেছে। এই জন্য শুদ্ধ করে, এই জন্য কি করে বলে? বলে দেখি সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরে কি বলবো? বলে ওয়া আলাইকুম আসসালাম। তাহলে ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। এবার মোবাইলে গিয়ে দিব শব্দ করে সালাম। রাস্তাঘাটে দেখেন না দেখ, মানে ওই মুমিনদেরকে দেখেন না দেখ, ওই মোবাইলে আবার ঠিক মতো সালাম দেবে। বুঝছেন না কথা? তাগরে সালাম দিলে, তাগরে সালাম দেওয়া যায় না, তারা সালাম দিলে উত্তর লওয়া যায় না। কারা? তারা। তারা রাস্তাঘাটে দেখলে অনেক সময় সালাম দেয় না, তা আমি কই মনে অনেকে আরে তোর উপরে পড়ে হইলো আল্লাহ আল্লাহ নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূলের কথা। লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা বেপরদায় বাইর হয় তার উপরে, তাকে যে দেখে, যে দেখায়, যে দেখে, উভয়ের উপরে আল্লাহ লানত করে। আমি মনে মনে করি তোমার ব্যাগের ভিতরে লানত ফুটতে যায়, তুমি ব্যাগের থেকে আমাদের শান্তি দাও। আর বাস্তব না বাস্তব? এই জন্য কোনো বেগানা নারী সালাম, পুরুষদেরকে সালাম দেওয়াও জায়েজ নাই, সালাম দিলে উত্তর লওয়া ওয়াজিব না। উত্তর লওয়া কিনা বলে? ওয়াজিব থাকে না। নিলেও একান্ত মনে মনে আওয়াজ দিয়ে না, কিনা বলে? আওয়াজ দিয়ে। এটাও তো ফেতনা। তাদের আওয়াজ, এটাও তো সতরের অন্তর্ভুক্ত। তাদের আওয়াজ কি বলে? সতরের অন্তর্ভুক্ত। এই আওয়াজে তো ব্যাটারি কাজ করে ফেলতেছে মোবাইলে। বাস্তব না বাস্তব? মোবাইলে বুঝছেন না কোন জায়গাটা যায় লাগে, শুধু কি আওয়াজ, শুধু কি বলে? আওয়াজ। এরপরে যা সাক্ষাৎ হয় একটা ইন্নালিল্লাহ নাউযুবিল্লাহ, এটা হলো নিয়ে এতদিন এই কাজ করলেন। তাহলে দেখছি, তাহলে বোঝা গেল কি আওয়াজটাও তাদের সতর, আওয়াজটাও কি বলে? তাদের আওয়াজের মধ্যে ইয়ে আছে, পুরুষদের জন্য তাদের আওয়াজের ভিতরে আকর্ষণ আছে। কি আছে বলেন? এবং পুরুষের আওয়াজও মহিলাদের জন্য আকর্ষণ। তাহলে সেজন্য কি দেখতে হবে? উভয় থেকে দূরে দেখতে হবে। আওয়াজও কি দেখতে হবে বলেন? দূরে দেখতে হবে। যাই হোক, তো শুদ্ধ করে সালাম শিখছি। কোন জায়গায় দেওয়া লেখা এখানে দেওয়া যায়? মাকে সালাম দেওয়া, বাবাকে দেওয়া, মুরব্বীদেরকে দেওয়া, মুমিনদেরকে দেওয়া। বুঝতে পেরেছেন বন্ধুরা আমার? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। وعنه رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم رواه مسلم.
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত কি হইতে পারবে না? মুমিন হইতে পারবে না। মুমিন হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। মুমিন হওয়া ছাড়া কোথায় যাওয়া যাবে না বলেন? এবার মুমিন হবে কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এক মুমিন অপর মুমিনকে ভালোবাসতে না পারবে, অপর মুমিনের সাথে ভালোবাসার সম্পর্ক করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কি হইতে পারবে না? মুমিন হইতে পারবে না। এবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে জানাবো না এমন জিনিস সম্পর্কে, যে কাজটা, এমন কাজ সম্পর্কে যে কাজটা করলে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে? আমি কি তোমাদেরকে এমন কাজের কথা বলবো না? কি বলেন, আপনাদেরকে বলবো? কোন কাজের কথা? যে কাজ করলে কি হবে? মানে ভালোবাসা অর্জন করা যায়, ভালোবাসা অর্জন করা যায়, মুমিনের ভালোবাসা পাওয়া যায়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম বাইনাকুম, তোমাদের নিজেদের মাঝে সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাও। সালামের কি করো? ব্যাপক প্রচার করো, ব্যাপক প্রসার করো। তাহলে এর দ্বারা তোমাদের মাঝে কি বাড়বে? মহব্বত বাড়তে থাকবে। মুমিনদের মাঝে মহব্বত কি দেখবে? এবং মুমিনদের মাঝে পরস্পর মহব্বত না হলে এই জান্নাতে যাওয়া, মুমিন হওয়া যাবে না। কি হওয়া যাবে না? আর মুমিন না হলে জান্নাতে যাওয়া যাবে না। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে যেন অঙ্ক শিখিয়ে দিয়েছে। কি শিখিয়ে দিয়েছে? অঙ্ক শিখিয়ে দিয়েছে। এত খুলে খুলে বলা, এত খুলে খুলে, যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে না পারবে। মুমিনদেরকে বলতেছে, কাদেরকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস কাদেরকে বলতেছে? কাফেরদেরকে বলতেছে না, সাহাবীদেরকে। সাহাবীরা মুমিনদের এক নাম্বার কাতারে না। সাহাবীদেরকে বলতেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ তোমরা মুমিন হইতে না পারবে। কি না হইতে পারবে? মুমিন হইতে না পারবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসতে না পারবে। মুমিনে হওয়া যাবে। বলেন, অপর মুমিনের সাথে আমাদের সম্পর্ক কি সম্পর্ক? আদৌ ভালোবাসার সম্পর্ক আছে? বলে ভালোবাসা আছে, শুধু আমাকে পাগল লাগে যে আমার দুনিয়া আখিরাত সব বরবাদ করে দিতে পারে, যে আমার দুনিয়া আখিরাত বরবাদ করে দেওয়ার জন্য কি বলেন যথেষ্ট, তার লগে আমার ভালোবাসা সব আরাম জায়গা। কোন জায়গায় বলে? আরাম জায়গা। যেখানে আল্লাহ রাসূল ভালোবাসার কথা বলেছেন সেখানে নাই, যেখানে নিষেধ করেছেন ওখানে আছে। আর যেটা নিষেধ করেছেন ওটা খুব গর্বের সাথে, ওটা খুব মজার সাথে, বাস্তব না বাস্তব? আর যেটার কথা বলেছেন ওটার খবর, ওটার কি নাই বলে? দেখছেন, এই জন্যই কোনো বেগানা নারীকে সালাম দেওয়া জায়েজ নাই, কারণ এটা না ভালোবাসার শব্দ। কারণ তার লাগে ভালোবাসা তো তুই বুঝছো, তার লাগে যদি ভালোবাসা তাহলে তো তুই গেছ না বেগানা, হ্যাঁ নাকি বেগানা। তার লাগে যদি ভালোবাসা হয় আর সালামের দ্বারা ভালোবাসা হয়, সালামের দ্বারা কি হয়? ভালোবাসা হয়। অতএব বুঝে গেল, অতএব ওখানে সালাম দেওয়াই নিষেধ। মানে কি বলেন? সালাম দেওয়াই নিষেধ। বেগানা নাই দিলে সালাম দেয়, এটার উত্তর হয়ে গেছে, আমরা আসি না। ভিডিওটা লয়ে যায় ভিডিওটা বানাইছি। সেটা আপনি পরে পরে কি করে শুনে নিয়ে। আচ্ছা আসেন তাহলে। এই জন্য যেখানে মুমিনদেরকে পরস্পর, মুমিনদের মাঝে সালাম বেশি বিনিময়ের দ্বারা কি হবে বলে? ভালোবাসা সৃষ্টি হবে। এক মুমিনের সাথে আরেক মুমিনের ভালোবাসা, হৃদ্যতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, এটাই আল্লাহ তাআলার কাছে কাম্য। এটাই কি বলেন? এবং এটার জন্যই মনে হয় যেন সমস্ত নেজাম, আল্লাহ তাআলা সমস্ত নেজাম এটার জন্য। নামাজ, এই নামাজের প্রচলন কেন? মুমিনদের মাঝে একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবস্থা করার জন্য, মুমিনদের মাঝে পরস্পর ভালোবাসা সৃষ্টি করার জন্য, হৃদ্যতা সৃষ্টি করার জন্য। এই নামাজের মাধ্যমে পরস্পর দেখা সাক্ষাৎ হবে, দেখা সাক্ষাতের মাধ্যমে কথাবার্তা হবে, খোঁজখবর হবে, যার দ্বারা কি হবে? সালাম বিনিময় হবে, সালাম আদান প্রদান হবে, যার দ্বারা মহব্বত বৃদ্ধি পেতে দিবে। তাহলে পাঞ্জেগানা মসজিদ, এখানে প্রত্যেক ওয়াক্ত আইসা মিলিত হয়ে ছোট্ট একটা পরিসরে সমস্ত মুমিনদের মাঝে দেখা সাক্ষাতের পর্ব দৈনিক কয়বার? দৈনিক 5 বার। যদি একজনের লগে আমরা দেখা সাক্ষাৎ সালাম বিনিময় হয় তো তার লগে সত্যি থাকবো বলছে। এরপরে সাপ্তাহিক একবার জুমার দিন সবাই আরেকটু বড় পরিসরে, আরেকটু কি বলেন
বড় পরিসরে এবার জুমার দিন একসাথে হবে। তো সালাম বিনিময় কথাবার্তা এই খোঁজ খবর নেওয়ার মাধ্যমে মুমিনদের মাঝে একটা ভালোবাসা সৃষ্টি হবে। এরপরে বছরে 2 বার আরেকটু বড় পরিসর, বছরে 2 বার কি বলেন আরেকটু বড় পরিসর, সেটার নাম কি ঈদ। সেটার নাম কি বলেন ঈদ। এবার ঈদের জামাতে আরো মানুষ ব্যাপকভাবে জমায়েত হবে। এই সকলের মাঝে একটু ভাব বিনিময়, আলাপ আলোচনা, সালাম বিনিময়ের মাধ্যমে কি হবে একটু ভালোবাসা সৃষ্টি হবে। এরপরে এই সারা পৃথিবীর প্রাণ কেন্দ্র বাইতুল্লাহ শরীফে গিয়ে এরা সারা পৃথিবীর থেকে মুমিনদেরকে মিলন মেলা হয়ে সেখানে মুমিনদের মাঝে আলাপ আলোচনার মাধ্যমে সকলের মাঝে একটা হৃদ্যতা ভালোবাসা তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নিজামই তো হলো মুমিনদের মাঝে পরস্পর কি মহব্বত সৃষ্টি করার জন্য। অথচ আমাদের কোনো খবর আছে? শুধু আরেকজনের কিভাবে ঠগাইয়া নিজে এই কি করতে পারে, নিজের দালান বাড়ি করতে পারে এটাই চিন্তা, নিজের জোলা কিভাবে পড়িতে পারে এটারই চিন্তা। বাস্তব না বাস্তব? তাহলে আসলে বোঝা গেল যদি এই ধরনের স্বভাব আমার ভিতরে থাকে তবে বোঝা গেল আসলে আমার যে আমি ইমানের দাবি নিজে করতেছি, আসলে আল্লাহ রসুল আমাকে মুমিন বলেন না। আল্লাহ রসুল কি বলেন? আমার ভাই একটু এই ধরনের মজলিসে বসলে বোঝা যায় যে আসলে নিজেকে মুমিন তো বলতেছি, আসলে ইমান আছে কি ইমান আছে না নাই বোঝা যায়। বাস্তব না বাস্তব? বলে আল্লাহ। যাই হোক আমার ভাইরা, নিজেকে নিজে মুমিন বলার দ্বারাই কি আমি মুমিন, নাকি আল্লাহ মুমিন বলতে হবে? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুমিন বলে পরিচয় দিতে হবে। কিয়ামতের দিন নবী আমাকে উম্মত বলে পরিচয় দিলেই তো আমি মুক্তি পাবো। আর নবীজি যদি পরিচয় না দেন তো আমার মুক্তির কোনো ব্যবস্থা আছে? আমি নিজেকে যদি নবীর আশিক দাবি করি, কিন্তু নবী যদি আমাকে দাবি না করে, আমাকে গ্রহণ না করে, তো নবী গ্রহণ করবে কিভাবে? এগুলোই তো কোরআন, এগুলোই তো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল জানায় দিয়েছে। দিছে কি দিছে না বলেন? তাহলে এই হাদিসের মধ্যে দেখেন, নিজেকে তো মুমিন বলতেছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে? তুমি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পর মুমিনদের মাঝে হৃদ্যতা, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ তোমার না হবে। আর এটা হবে কিভাবে? বেশি বেশি সালাম দেওয়ার মাধ্যমে। বেশি বেশি কি বলে? সালাম দেওয়ার মাধ্যমে। কোথায় আমল বলে? কোথায় সালাম? কোথায় সালামের শুদ্ধতা? কোথায় সালাম? মেসেজ উঠতেছি, বাইরেতেছি, ঘুমের থেকে উঠতেছি, গালাগালি করতে করতে জাগাইতে আছে, পরে বাস্তব না বাস্তব? ঘুমের থেকে উঠে গেল একজন একজনে কেমনে উঠে? গালাগালি ছাড়া কি আছে আসলে? যাই হোক আমার ভাইরা, তো এই জন্য আসলে দিন দিন আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। সালাম নাই, নিজের পরিবার পরিজনেরও সালাম নাই, আশেপাশে অন্যদেরকেও সালাম নাই। অথচ সালাম মানেই তো শান্তি। সালাম মানে কি বলে? আর তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম অর্থাৎ শান্তি, রহমত, বরকত নাজিল হোক। কত সুন্দর দোয়া। আবার সে উল্টা দোয়া করতেছে তোমার জন্য, তোমার জন্য কি? এজন্য আমার ভাইরা, কমপক্ষে যাকে আমরা মুমিন হিসেবে বুঝতে পারবো, মুমিন হিসেবে পরিচয় পাবো, তাকে আমরা কি দিব বলেন? সালাম। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং ঘরে ঢুকতে যে যেখানে থাকে অবশ্যই কি দিয়ে ঢুকবো বলে? সালাম দিয়ে ঢুকবো। আর ঘর থেকে বের হইতে কমপক্ষে এই দোয়াটা পড়ে বের হবো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে আলিয়্যিল আযীম এখানে নাই, এখানে এতটুকু, ইল্লা বিল্লাহ। এতটুকু পড়ে ঘর থেকে বের হবো, ঘরে সালাম দেবো। ঘরে কেউ না থাকলেও সালাম, ঘরে কেউ না থাকলেও কি বলে? তখন নিজের উপরে সালাম দেবে। নিজের উপরে সালাম হলো, আমরা তাশাহুদ পড়ি না? তাশাহুদের মধ্যে 2টা সালাম আছে। প্রথম সালামটা নবীর জন্য, প্রথম সালামটা কি বলে? আর পরের সালামটা নিজেদের জন্য, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালামটা হলো আমার উপরে, আল্লাহ আপনি আমার উপরে সালাম বর্ষণ করুন এবং সমস্ত এই নেককার বান্দাদের উপরে সালাম বর্ষণ করুন। তাহলে যখন ঘরে কেউ না থাকবে তখন এইভাবে সালাম দেওয়া। ঘরে কেউ না থাকলে কি করা বলে? এইভাবে সালাম দেওয়া, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যাই হোক আমার ভাইরা, তো এই জন্য খুব সতর্ক হওয়া, খুব সচেতন হওয়া, যেন আমাকে আল্লাহ তাআলাও মুমিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাকে মুমিন বলেন। না হয় আমার ভাইরা, মৃত্যুর সময় কিন্তু এই আসলটা বের হবে। মৃত্যুর সময় কি বলে? অরিজিনালটা বের হয়। বিপদের সময় অরিজিনালটা বাইরে। ভিতরে কি আছে বিপদের সময় দেখা যায়, বিপদের সময় দেখা যায়। ও এমনি সুখের সময় বন্ধুর অভাব নাই, কিন্তু বিপদে পড়লে বোঝা যায় কে আসল বন্ধু আর কে নকল বন্ধু।
বাস্তব না বাস্তব? এই বিপদের সময় বোঝা যায় কে আসল মুমিন আর কে নকল মুমিন, কে নিজেকে মুমিন বলে দাবি করছে আর কে আসলে দাবি করে নাই, বরং বাস্তবেই মুমিনের কাজ করে জীবনকে অতিবাহিত করেছে। মৃত্যুর সময় বোঝা যাবে। মৃত্যুর সময় কি বলে? কারণ মৃত্যু হলে সবচেয়ে কঠিন বিপদ। নিজেকে আল্লাহর বন্ধু বলে পরিচয় দিচ্ছি, মুমিন বলে, তো আল্লাহ তাআলা পরীক্ষা করবেন না? আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তো এই জন্য আমার ভাইয়েরা, নিজেদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। ধীরে ধীরে এই ঈমানকে মজবুত করতে থাকা, এই ঈমানকে কি করতে থাকা বলে? মজবুত করতে থাকা। প্রত্যেকটা মুহূর্তে সতর্ক থাকা যে এটা আমার ঈমান বিধ্বংসী না তো, এটা আমার ঈমানের সাথে মুখালেফ, ঈমানের সাথে দ্বন্দ্ব রাখে না তো এই কাজটা। এইভাবে চিন্তা করতে থাকা, এভাবে কি করতে থাকা বলে? চিন্তা করতে থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওফীক দান করেন। বিশেষ করে আজকের হাদিসের মধ্যে আমরা যে বিষয়টা এই উল্লেখযোগ্যভাবে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, সালামের বিষয়। কোন বিষয় বলে? সালামের বিষয়। পরস্পরের খুব ব্যাপকভাবে সালামের প্রচলন ঘটে। আল্লাহ তাআলা সকলকে তাওফীক দান করেন। আগামীকালকে মঙ্গলবার না? শাসন গাছা কোল্ড স্টোরের সামনে আমাদের ভাই মুফতি